তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে সকাল 6টা আর আমি উঠে পড়েছি। আর আমি তো এমনিতেই 5টার সময় উঠি, কিন্তু উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন দেখো 6টা বাজে, সবাই খুব অন্ধকার। বাবু এখানে ঘুমাচ্ছে, কিছু বোঝা যাবে না। এখন লাইট চালু করে দেখাচ্ছি, বাবু এখানে ঘুমাচ্ছে, এই যে সেখানে ঘুমাচ্ছে। এখন লাইট বন্ধ করে দিয়ে নাহলে সে উঠে পড়বে। তার কানে একটু একটু আওয়াজ যায়, কারণ তার কানটা একদম সজাগ। তো চলো এখন আমি একটুখানি চা করে খাবো, আর খুব খিদে পাচ্ছে আমাকে। তো লাইট চালু করে দিয়েছি। এদিকে কিচেনের কন্ডিশন খুবই খারাপ হয়ে রয়েছে। সকালবেলা উঠেছিলাম, তো বাবাকে একটু খাবারটা গরম করে দিয়েছি, চা করেছিলাম, একটু চা খেয়েছিলাম আমি, আর কিন্তু অল্প করে খেয়েছিলাম। তো যাই হোক, আমি এখন একটু চা করে খাবো, আর কি খুলে দেখাচ্ছি। মোটামুটি উজালা এসে গেছে, এখন মোটামুটি 6টার সময় উজালা এসে যাচ্ছে। কেননা আগেই না 6টা উজালা আসছিল না, 7টা বেজে যাচ্ছিলো উজালা। কী বলবো, ওই উজালা বলে উজালা বসে গেছে, আলো আসছিল না। 7টার সময় একটু আলো আসছিল না, অন্ধকারে থাকতো। তো এখন মোটামুটি 6টার মধ্যে আলো এসে যাচ্ছে। 6টা বাজে এখন, 6টা। হ্যাঁ, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, 6:30 হয়েছে আর কি। তো যাই হোক, আমি এখন একটু চা করবো, চা করে খাবো, চা বিস্কিট। খুব জোর খেতে পারছি। চলো তাতে করে চা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আজকে সারাদিনে কী করলাম, আর কী বলবো, প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন চা করে তাড়াতাড়ি করে খাই, খুব খেতে পারছি না, আর মাথাটা ঘুরছে আমার খিদেতে। তো চা আমি চাপেই দিয়েছি, চাটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি মোটামুটি আমার এই বাসনগুলো গুছিয়ে, তো বাসনগুলো গুছিয়ে আমি তুলে দেবো। তখন চাটা বানুক, চাটা বেনে গেলে তৈরি হয়ে গেলে আমি খেয়ে নেবো। তারপর খাওয়ার পর অনেক কাজ আছে, এখন বাসন অনেক পড়ে রয়েছে, সেখানে বাসন মাজতে হবে। কী বলবো, আমি যে জুতো সেলাই চটি বা সবই আমাকে আসে, সবই আমি করি। সেটা তোমার সঙ্গে ধীরে ধীরে সব কিছু শেয়ার করবো। তো চলো চাটা খাই, খুব খেতে পারছে। তো এখন বাজে 9:15, আর বাবু উঠে পড়েছে। বাবু উঠে এখন একটুখানি মস্তি করে গাটা গরম করে তারপর জল খাচ্ছে। এরপরে খাবে দুধ বিস্কিট, তারপর পড়তে বসবে, তাই তো? জলটা গুনগুনা আছে, একটুখানি হালকা গরম। হনুমানের মতো মুখ করে আছিস কেন? জলটা খেয়ে নে, পুরো তো হনুমানের মতো লাগছিল। পড়বে, এরমভাবে রাখিস না, পড়ে যাবে। একটুখানি গুনগুনা নেই, হালকা হালকা, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, জলটা খেয়ে নে, জলটা খেয়ে একটু পরে দুধ বিস্কিট দেবো, খেয়ে পড়তে বসে যাবে। দিদি কি হোমওয়ার্ক দিয়েছে আজকে জানো না? ভুলে গেছো? কালকে ম্যাথস এক্সাম আছে। বাবু জলটা ততক্ষণ, বলি বাবারে এত মশা না, 9টা 9:30 তখনও মশা খাচ্ছে। বাবু জলটা খেয়ে নিক, ততক্ষণ আমি এদিকে কাজটা করি। আর দুধটা মোটামুটি ফুটে গেছে, এবার খাবো, রান্না চাপাবো। কি দিয়েছে? দুটো কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন? ইজি ইজি ম্যাথসেরই? হ্যাঁ। আচ্ছা, তো কালকে ম্যাথস এক্সাম, তো ম্যাথস ছেড়ে দেবে না। আচ্ছা। তো যাই হোক, এদিকে দুধটা মোটামুটি গরম হয়ে এসেছে, আর একটুখানি ফুটিয়ে নেবো, তারপর আমি রান্না চাপাবো। দেখা যায় যে রান্নায় কী করি। বাসন মোটামুটি মাজা হয়ে গেছে। মঙ্গলবারকার থেকে বিভিন্ন দিন আমি মেথি শাকগুলো আনতে চাই না, কোনো শাকই আনতে চাই না। উপরে উপরে পরিষ্কার থাকে, আর নিচে ভিতরে ভিতরে পুরো নোংরা, পুরো গলে গেছে। কিন্তু শাকগুলো ভালোই আছে, ছোটো ছোটো শাক কচি, কিন্তু বলে যে হবে যে গলে গেছে। আমি পেছনটা কেটে ফেলে দিয়েছি, বাকিটা এখানে মেথি শাক করবো ভাজা। দুটোই করতে হবে, নাহলে একটুখানি হয়ে যাবে। দুটো বান্ডিল, একটা বান্ডিল শাক করে নিয়েছি, আর একটা বান্ডিল এটা, তবে একটুখানি দেখতে পাওয়া যাবে, নাহলে একদম একটুখানি হয়ে যাবে। তো আজকে করবো মেথি শাক ভাজা করবো। ভাত হয়ে গেছে, এদিকে ভাত মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি দেখি যদি মাছের টাইম পাই মাছ করবো, নাহলে কিছু অন্য কিছু করে ফেলবো। এ কি, বাবু পড়া করছে এখন। কি করছো? নিবন্ধ লিখছি। শুয়ে শুয়ে কেউ পড়া করে? উঠে বসো। ম্যাথস হয়ে গেল? কখন কমপ্লিট? আবার সেই ডবল ট্রিপল লাইন লিখছিস? তোকে বললাম না ইরেজ করে লেখ। এক্ষুনি বলবি ডবল ট্রিপল লাইন কোথায়। দেখ তো কোথায়। সিধে বস, আর ঠিক সিধে এখানে বসতে পারছি না, বারবার এরকম স্লিপ হয়ে যাচ্ছে। ওখানে বসারই তো তোর দরকার নেই, ওইখানটা টেক আমার বালিশে। এখানে গেলে মশা কামড়াবে। মশা আজকে একদমই নেই, খুব কম, দুদিন ধরে মশা একটু কম আছে। কত বাহানা, পড়তে বসবে তো কত রকম কত কিছু প্রবলেম হয় ওর। তোকে ভাবছি এবার থেকে টেরেসে পাঠিয়ে দেবো পড়ার জন্য।
ওখানে রোদ্দুর আছে, চাদর ফাদর নিয়ে চলে যাবি, মশারি ফসলা নিয়ে চলে যাবি, টাঙিয়ে বসে ভালো করে করবি। কি বল? একটা কুলারও দিয়ে দেবে। কেন কুলার কেন দেবো? তোকে তো আবার ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে তো তোকে? হ্যাঁ, কম্বলও তো নিয়ে যাবো তার জন্য। কম্বল নিয়ে যাবি, মশারি নিয়ে যাবি, সব নিয়ে চলে যাবি। কুলারও নিয়ে যাবো। দিয়ে ওখানে বসে পড়াশোনা করবি, ঠিক আছে? চলে যাবে কাল থেকে টেরেসে। কুলার দেবে আমার। সব দিয়ে দেবো, কুলার, ফ্যান, এসি সব দিয়ে দেবো। চল পরে করে নে, 11টা বাজে, এবার চান ফান করে স্কুলে যেতে হবে। চলো হ্যাঁ। না, উঠে বসো, সিধে হয়ে বসো, পরে নাও। দেখো না সব জায়গাতে সেমই হচ্ছে। চলো, ওর তো প্রচুর বাহানা শেষ নেই। এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে, তা মেথি শাক ভাজা হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো না এখন, তো খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করবো না, কি সব কাজ বাকি আছে, ঘর পুছবো, চান করবো, করে খাওয়া দাওয়া করে বেরোবো। তো সমস্ত কাজ শেষ করার পর আর বাবুকে স্কুলে দিয়ে আসলাম, আর তারপর আমি এসে গেলাম পার্লারে। এখন বাজে 12টা 40, আর প্রত্যেকটা দিন এই সময়তেই আমি পার্লারে আসি, এর আগে হয়ে ওঠে না। যে কোনো দিন ভাবি যে তাড়াতাড়ি আসবো, কিন্তু আসতে পারি না, কেননা সকালবেলায় কাজের প্রেশারটা এতটাই বেশি থাকে, কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা রাখবো বুঝে উঠতেই পারি না। তো সেই জন্যে চেষ্টা করি কি মোটামুটি সকালে যত কাজ সেটা কমপ্লিট করেই বেরোতে, আর তারপরে আবার যে রাত্রিরে আসবো তখন রাত্রিরে খাওয়া দাওয়া, রান্নাবান্না, এটার অনেক কিছুই থাকে। আর আমার কি না ওই দুপুরবেলা যে একবার দোকানে চলে যাই বাবুকে স্কুলে ছেড়ে দেওয়ার পর, তারপরে যে আমি আর কোনো কাজ করতে পারবো ঘরে এসে, তার কোনো ফাইনাল মানে থাকে না, টাইম থাকে না যে আমি এই নির্দিষ্ট টাইম থাকতে মানে যে আমি এই টাইমে এসে একটুখানি কাজ বাকি আছে এটা করে যাবো, কেননা কখন কিরম কাস্টমার থাকে, কোন সময় কোন ডেতে কিরম অ্যাপয়েন্টমেন্ট থাকে আমি নিজেও জানি না। তো আমি ভাববো হয়তো যে না এটা ছেড়ে দিয়ে এই কাজটা পরে দুপুরবেলা এসে করবো, কি 3টে 4টের সময় যখন আমি চা খেতে আসি তখন এসে করবো, কিন্তু হয়ে ওঠে না। তো সেই জন্যই আমি চেষ্টা করি কি সকালবেলা যত যাবতীয় কাজ থাকে সেটাকে কমপ্লিট করেই যাবার, আবার রাত্রিবেলা যখন আসবো তখন খাওয়া দাওয়া, রান্না বান্না, এটা ওটা যেটা যাবতীয় কাজ থাকে তখন সেটা এসে করি। ওই মাঝখানে কাজ করতে আমার ভালোও লাগে না, আর আমার সময়ও হয়ে ওঠে না। তো সেই জন্যে সকাল সকাল সব কিছু কাজ করার পরই আমি বেরোই। আর একটু লেট হয়তো হয়ে যায়, টাইমে হয়তো পৌঁছাতে পারি না, কখনো হয়তো 12টার সময় কাস্টমারের ফোন আসে, তো আমি বলি যে না আমার 12:30টার আগে হবে না, কেননা হয়তো টাইম দেবো কিন্তু আসতে পারবো না, সেই হিসাবে আমাকে একটা খারাপ লাগে। তো আমি 12:30টার সময় বাবুটাকে ছেড়ে দিই, ওই 12টা 40 নাগাদ আমি দোকানে চলে আসি। ওই 3:30 4টে অবধি থাকি, 3:30 4টে অবধি থাকার পর তারপর আমি ঘরে যাই, একটু চাটা করে খাই, সেটার জন্য একটু নাস্তা মানে কিছু টিফিন বানাই। হয়তো তখন যদি হয়তো কিছু কাজ পড়ে থাকলো সামনে, হাতের কাছে মানে কাজ আছে, হয়তো কাজ তো থেকেই যায়, হাজারো কাজ থেকেই যায়, কিন্তু এক্সট্রা কাজ বলতে যেগুলো আমি যে করবো না ভেবে নিই যে আমি না এগুলো আমার সব হয়ে গেছে আমি করবো না, এগুলো একটু বেশি কাজ আর কি, বেশি টাইমের কাজ, সেগুলো আমি আর হাতে রাখি না। কিন্তু যদি হাতের সামনে রয়ে যায় আমি করে দিয়েই তারপরে সেটাকে আবার আনতে বেরোই ওই 5:30টা নাগাদ। তো এরমভাবেই চলছে, আর এরমভাবেই ম্যানেজ করে করে প্রত্যেকটা দিন কাটাতে হয়। অনেকেই হয়তো ভাবে যে কী আর কাজ করো, অনেকে আমাকে এটাও মানে আমি অনেক কমেন্ট শুনেছি যে ও তো খালি ভিডিও বানায় আর কি কাজ করে, পার্লারে তো কোনো কাজই করে না, এরকম আমাকে শুনতে আসে, আমার নিজে কানে আমি শুনেছি, কিন্তু আমি কোনো রিপ্লাই দিই না। কেন দেখো, রিপ্লাই দিলেই দেওয়া যায়, কিন্তু তার সামনে বলে যে মানে কথাটা বলছি তার সঙ্গে আমার কি ডিফারেন্ট থাকবে, আমি তো রিপ্লাই দিয়েই দিই, তো তার মধ্যে আমার মধ্যে কী ফারাক থাকবে, কোনো ফারাকই থাকবে না, সে হচ্ছে বোকা, আর আমি বোকামির মতো কাজ করতে একদম পছন্দ করি না। যেটা হ্যাঁ তুমি মুখে হয়তো বলে, অনেকেই হয়তো বলে জবাব দিয়ে দেয়, কিন্তু ভাবে আমি অনেক ভালো কিছু করতে পারবো, কিন্তু কিছু করতে পারা যায় না, শুধু রিস্তাটা খারাপ হয়ে যায়, নিজের একটা রেপুটেশন খারাপ হয়ে যায়, সেটা আমি চাই না কখনোই। এখন আমি খাওয়ার মোডে আছি। এখন আমার খিদে পেয়েছে। আচ্ছা এরম ব্যাপার, থেকে নিয়ে তাহলে খিদে এখন পেয়েছে। তো এইভাবেই আমার প্রত্যেকটা দিন কেটে যায়, সকাল থেকে রাত্রির অবধি, হাজারো কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে, হেসে খেলে কষ্ট দুঃখ নিয়েই। তো যাই হোক, আজকে আমাদের ডিনারে ছিল পানিপুরি মানে ফুচকা, আর তাড়াতাড়ি করে খেয়ে নিই, চলো খুব জোর খিদে পেয়ে গেছে, লোভটাও সামলাতে পারছি না। তোমরা কারা কারা পছন্দ করো সেটা